আমরা এর আগে বেঞ্জিন তৈরির বেশ কিছু বিক্রিয়া দেখেছিলাম। আরেকটি প্রস্তুতি আমরা দেখব C6H40 হেক্সান। হেক্সান থেকে আমরা বেঞ্জিন তৈরি করব C6H6। বিক্রিয়াটি বোঝার সুবিধার্থে হেক্সানকে আমরা একটু চক্র আকারে লিখলাম। এই পুরো যৌগটি আসলে হেক্সেন, কারণ এখানে 6টি কার্বন রয়েছে, সবার সাথে সবার একক বন্ধন। হেক্সেনকে যদি প্লাটিনাম অ্যালুমিনিয়াম উপস্থিতিতে 600°C থেকে 500°C এবং সেই সাথে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড সহকারে যদি উত্তপ্ত করা যায়, তাহলে হেক্সেন চাক্রিকরণ প্রক্রিয়ার মাধ্যমে এই কার্বন থেকে একটি হাইড্রোজেন এবং এই কার্বন থেকে একটি হাইড্রোজেন অপসারিত হয়ে একটি চাকরির যৌগ তৈরি করলো, যার নাম সাইক্লোহেক্সেন। এই ধাপটাকে আমরা বলবো চাক্রিকরণ। চাক্রিকরণের পর যদি এই যৌগের প্রতিটি কার্বন থেকে একটি করে হাইড্রোজেন অপসারণ করা যায়, তাহলে যৌগটি তৈরি করবে বেঞ্জিন। অর্থাৎ এই উপায়ে আমরা হেক্সেন থেকে বেঞ্জিন তৈরি করতে পারি। এই পুরো বিক্রিয়াটিকে বলা হয়ে থাকে অ্যারোমেটিকরণ বিক্রিয়া অথবা রিফর্মিং বিক্রিয়া। অর্থাৎ রিফর্মিং বিক্রিয়ায় আমরা অ্যালিফেটিক হাইড্রোকার্বন থেকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন পেতে পারি। আমরা যদি এই বিক্রিয়ায় হেক্সেনের বদলে হেপ্টেন নিয়ে দেখার চেষ্টা করতাম, তাহলে যেটি তৈরি করত প্লাটিনাম এবং অ্যালুমিনিয়াম এর উপস্থিতিতে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড 500°C তাপমাত্রায় এই কার্বন থেকে একটি হাইড্রোজেন এবং এই কার্বন থেকে একটি হাইড্রোজেন অপসারিত হয়ে চাক্রিকরণ বিক্রিয়ার মাধ্যমে তৈরি করবে এই যৌগটি। এবার হাইড্রোজেন অপসারণ বিক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ প্রতিটি কার্বন থেকে একটি করে হাইড্রোজেন অপসারণ করলে আমরা যে যৌগটি পাবো তা হলো টলুইন। অর্থাৎ যদি বেঞ্জিনের সাথে কখনো একটি CH3 মূলক যুক্ত থাকে, তাহলে সেই যৌগটির নাম হয় টলুইন। এটি সাধারণ সংকেত হচ্ছে। অর্থাৎ এই রিফর্মিং বিক্রিয়ায় হেক্সেনের বদলে যদি হেপ্টেন ইউজ করা যায়, তাহলে আমরা কি পাবো? টলুইন পাবো। বেঞ্জিন তৈরি আপাতত এই পর্যন্তই। এবার আমরা একটু দেখার চেষ্টা করি বেঞ্জিনের বিক্রিয়াসমূহ। যেহেতু বেঞ্জিনে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, অতএব এটি অ্যালকিন ও অ্যালকাইনের মতো যৌথ বিক্রিয়া প্রদর্শন করবে। আমরা যদি বেঞ্জিন এর সাথে হাইড্রোজেনকে যুক্ত করতে পারি, তাহলে দ্বিবন্ধন ভেঙে একক বন্ধন হবে এবং প্রতিটি কার্বনে একটি করে হাইড্রোজেন যুক্ত হয়ে তৈরি করবে সাইক্লোহেক্সেন। যদি বেঞ্জিনের সাথে হাইড্রোজেনের বদলে আমরা ক্লোরিনের বিক্রিয়া করতে পারি সূর্যালোকের উপস্থিতিতে, অ্যালকিন এবং অ্যালকাইনের মতো এক্ষেত্রে যৌথ বিক্রিয়া ঘটবে এবং প্রতিটি কার্বনের দ্বিবন্ধন ভেঙে একক বন্ধন হবে। প্রতিটি কার্বনের সাথে ক্লোরিন পরমাণু যুক্ত হয়ে যে উৎপাদ তৈরি করবে বেঞ্জিন হেক্সাক্লোরাইড। অর্থাৎ বেঞ্জিনের সাথে ক্লোরিনের যৌথ বিক্রিয়া সূর্যালোকের উপস্থিতিতে আমরা যে যৌগ পাবো সেটা হচ্ছে বেঞ্জিন হেক্সাক্লোরাইড। বেঞ্জিন হেক্সাক্লোরাইড C6H6Cl6, এর বাণিজ্যিক নাম হচ্ছে গ্যামাক্সিন। আমরা এবার দেখব বেঞ্জিনের সাথে ওজোনের বিক্রিয়া। বেঞ্জিনের সাথে ওজোনের বিক্রিয়া আমরা অ্যালকিনের ওজোনোলাইসিসে দেখেছিলাম। কার্বন কার্বন দ্বিবন্ধন ভেঙে 3টি করে অক্সিজেন পরমাণু যুক্ত হয়। এক্ষেত্রেও যেহেতু কার্বন কার্বন দ্বিবন্ধন রয়েছে, সুতরাং দ্বিবন্ধন ভেঙে কার্বন এবং কার্বনের ভিতর 3টি করে অক্সিজেন যুক্ত হবে। আমরা একটু দেখি কিভাবে যৌগটি তৈরি করবে। যে 3টি স্থানে 3টি দ্বিবন্ধন রয়েছে, সেখানে একটি করে ওজোন অর্থাৎ 3টি করে অক্সিজেন পরমাণু যুক্ত হবে। ট্রাই ওজোনাইড। আমরা জানি ওজনের যুক্ত হওয়ার পর যে যৌথ যৌগ তৈরি করে তাকে কি বলা হয়? ওজোনাইড। আর এক্ষেত্রে 3টি ওজোন যুক্ত হয়েছে বলে একে আমরা কি বলবো? ট্রাই ওজোনাইড। এবং এর ভাঙন প্রক্রিয়া ঠিক অ্যালকিন এবং অ্যালকাইনের ওজোনোলাইসিসের ভাঙন প্রক্রিয়ার মতোই হবে। এই অংশ, এখান থেকে এই অংশ এবং বাকি অংশ এইভাবে। অর্থাৎ এই বিয়োজনটি ঘটবে
জিঙ্ক ধাতুর উপস্থিতিতে আদ্র বিশ্লেষণের মাধ্যমে, তাহলে আমরা যে যৌগটি পাচ্ছি, কার্বনের এই ইলেকট্রন এবং অক্সিজেনের এই ইলেকট্রন মিলে একটি দ্বিবন্ধন করবে, এবং কার্বনের এই ইলেকট্রন এবং অক্সিজেনের এই ইলেকট্রন মিলে একটি দ্বিবন্ধন করবে। প্রতিটি যৌগ একই ঘটনা। তাহলে উৎপাদ হচ্ছে CHO বন্ড CHO 3 অণু, একে বলা হয় গ্লাইঅক্সাল। অর্থাৎ বেনজিনের ওজোনালিসিসের ফলে আমরা 3 অণু গ্লাইঅক্সাল পাবো। আমরা এখন বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়া দেখব। প্রতিস্থাপন বিক্রিয়ায় কোনো একটি পরমাণু বা মূলক বেনজিনের হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে। যারা এই প্রতিস্থাপনটি ঘটাবে তাদেরকে আমরা বলবো আক্রমণকারী বিকারক। আক্রমণকারী বিকারককে আমরা দুটো অংশে ভাগ করার চেষ্টা করব। এক অংশ ইলেকট্রোফাইল, অপর অংশ যারা নিউক্লিওফাইল। ইলেকট্রোফাইল কথাটির অর্থ হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারক, অর্থাৎ যারা ইলেকট্রন সমৃদ্ধ জায়গায় আক্রমণ করবে তাদেরকে আমরা বলবো ইলেকট্রোফাইল। অপরদিকে নিউক্লিওফাইল কথাটির অর্থ হচ্ছে কেন্দ্রাকর্ষী বিকারক, অর্থাৎ যারা কেন্দ্র নিউক্লিয়াস পজিটিভকে আকর্ষণ করবে তাদেরকে বলা হয় নিউক্লিওফাইল। এই জন্য এদেরকে প্রকাশ করার সিস্টেম ইলেকট্রোফাইল, যেহেতু ইলেকট্রনকে আকর্ষণ করবে, একে লেখা হয় E+, এবং নিউক্লিওফাইলকে লেখা হয় Nu-। আমরা কিছু ইলেকট্রোফাইলের উদাহরণ দেখার চেষ্টা করি। H+ কোনো যৌগের ঋণাত্মক অংশে আক্রমণ করবে, NO2+ এই অংশ ঋণাত্মক অংশে আক্রমণ করবে, NH4+। এগুলো সব হচ্ছে কি ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইলের চার্জ হচ্ছে ধনাত্মক। অপরদিকে যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দিকে আমরা একটু লক্ষ্য করি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড যৌগে অ্যালুমিনিয়াম শেষ শক্তি স্তরে 6টি ইলেকট্রন রয়েছে। এই 6টি ইলেকট্রন কিভাবে? অ্যালুমিনিয়ামের নিজের শেষ শক্তি স্তরে রয়েছে 3টি ইলেকট্রন, এর সাথে ক্লোরিন শেয়ার করে আরও 3টি ইলেকট্রন। এই কারণে অ্যালুমিনিয়াম ক্লোরাইডে অ্যালুমিনিয়াম শেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন রয়েছে? 6টি ইলেকট্রন রয়েছে। অতএব অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অ্যালুমিনিয়াম পরমাণু অষ্টক পূরণের জন্য আরও 2টি ইলেকট্রন গ্রহণ করতে পারবে। যেহেতু অ্যালুমিনিয়াম ক্লোরাইড আরও ইলেকট্রন গ্রহণ করতে পারবে, অতএব একে আমরা কি বলতে পারবো? ইলেকট্রোফাইল বলতে পারবো। তবে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়াম ক্লোরাইডে কোনো চার্জ নেই, অতএব এটি হচ্ছে প্রশম ইলেকট্রোফাইল। তাহলে ইলেকট্রোফাইল হচ্ছে ঠিক ওই সকল বিকিরক যারা ইলেকট্রন সমৃদ্ধ জায়গায় আক্রমণ করবে। পক্ষান্তরে ইলেকট্রোফাইলকে আমরা দুভাগে ভাগ করতে পারি, এক হচ্ছে ধনাত্মক আধান বিশিষ্ট, দ্বিতীয় অংশ হচ্ছে প্রশম। আমরা যদি প্রশম ইলেকট্রোফাইলের আরও কিছু উদাহরণ দেখি, বোরন ট্রাইফ্লুরাইড, এখানে বোরনের শেষ শক্তি স্তরে 6টি ইলেকট্রন রয়েছে, অতএব এটি ইলেকট্রন গ্রহণ করবে। অতএব বোরন ট্রাইফ্লুরাইডকে আমরা কি বলতে পারি? ইলেকট্রোফাইল। কেমন ইলেকট্রোফাইল? প্রশম ইলেকট্রোফাইল। নিউক্লিওফাইল অর্থ হচ্ছে কেন্দ্রাকর্ষী বিকিরক, অর্থাৎ যারা কেন্দ্রকে আক্রমণ করবে তাদেরকে আমরা কি বলবো? নিউক্লিওফাইল। যেহেতু এরা ধনাত্মক অংশকে আক্রমণ করবে, সুতরাং নিউক্লিওফাইলগুলো ঋণাত্মক আধান বিশিষ্ট হয়ে থাকে। OH- এটি একটি নিউক্লিওফাইল, Cl- এটি একটি নিউক্লিওফাইল, Br- এটি একটি নিউক্লিওফাইল। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি নিউক্লিওফাইলগুলোর আধান সাধারণত কি হয়? ঋণাত্মক হয়ে থাকে। অ্যামোনিয়া NH3, এটি একটি যৌগ, অতএব এর কোনো চার্জ নেই, কিন্তু অ্যামোনিয়াতে একটি মুক্তজোড় ইলেকট্রন রয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি মুক্তজোড় ইলেকট্রন। অ্যামোনিয়া এই মুক্তজোড় ইলেকট্রন দিয়ে সহজেই H+ এর সাথে সহনীয় সহযোগী বন্ধন গঠন করতে পারে। অতএব আমরা বলতে পারি অ্যামোনিয়া ধনাত্মক কোনো কিছুকে আকর্ষণ করে, সুতরাং অ্যামোনিয়াকে আমরা কি বলতে পারবো? নিউক্লিওফাইল বলতে পারবো। অপরদিকে H2O পানিতে মুক্তজোড় রয়েছে, এবং পানিও তার মুক্তজোড় দ্বারা H+ এর সাথে সহনীয় সহযোগী বন্ধন গঠন করে হাইড্রোনিয়াম আয়ন তৈরি করতে পারে। অতএব পানিকে আমরা কি বলতে পারি? নিউক্লিওফাইল বলতে পারি। অ্যামোনিয়া, পানি, এই মুক্তজোড় বিশিষ্ট যৌগগুলো, এগুলো নিউক্লিওফাইল। কেমন নিউক্লিওফাইল? প্রশম নিউক্লিওফাইল। অর্থাৎ নিউক্লিওফাইলকে আমরা দুভাগে ভাগ করতে পারি, এক হচ্ছে যারা ঋণাত্মক আধান বিশিষ্ট, দ্বিতীয় হচ্ছে যারা প্রশম নিউক্লিওফাইল। প্রশম নিউক্লিওফাইলগুলোর অবশ্যই কি থাকা লাগবে? মুক্তজোড় ইলেকট্রন থাকা লাগবে, যার মাধ্যমে এরা অন্য কোনো কিছুর সাথে সহনীয় সহযোগী বন্ধন দিয়ে যুক্ত হতে পারবে। প্রতিস্থাপন বিক্রিয়ার আগে আমরা আক্রমণকারী বিকিরক নিয়ে এই ব্যাপারটুকু মাথায় রাখার চেষ্টা করব।